أموالهم في سبيل الله كمثل الحبة أنبتت سبع سنابل وفي كل سنبلة مئة حبة آمنت بالله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী এবং আমাদের সকলের প্রাণের স্পন্দন গাজীপুরের এই পরিচিত জায়গায় এই পরিচিত স্থানটিতে সুন্দর এবং মনোরম একটি পরিবেশে আজকে সালাত আদায় করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অত্যন্ত অভিভূত এখানে বসে আমি ভাবছিলাম প্রথমত যে এই সুন্দর দৃষ্টিনন্দন আজ থেকে হয়তো 10 বছর 20 বছর পরে আমরা থাকবো না, কিন্তু আমাদের পদচিহ্ন প্রথম যে মসজিদে আজকে আমরা রেখে গেলাম কালকে আমাদের ময়দানে হয়তো এই পদচিহ্ন আমাদের নাজাতের জরিয়া হবে। এখান থেকে বের হয়ে আমি আমার সন্তানের কাছে আমার স্ত্রী করে ফিরতে পারবো কিনা জানি না, সেই গ্যারান্টি নাই, কিন্তু এখানে যে পদচিহ্ন এই পদচিহ্ন কিয়ামতের ময়দানে আমাদের জন্য মুক্তির ওসিলা হতে পারে, এটার জন্যই আমি অভিভূত। 2 নম্বর অভিভূত প্রচন্ড গরম 2:30 বাজে, আপনারা এখনো বসে আছেন, কথা বলছেন, সকলের কথা মনোযোগ দিয়ে শুনছেন। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং এর জন্য আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলবো না, শোনার পরিবেশ নাই, আসলে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চাই না, একটা আয়াত স্মরণ করাতে চাই। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য দানার মতো, অর্থাৎ একটা বীজ আমরা যখন বপন করি তখন আল্লাহ বলছেন আনবাতাত সাবা সানাবিল, একটা বীজ বপন করলে ওখানে 7টা গাছ বেরোয়, দেখছেন আপনারা 7টা গাছ বেরোয়। আল্লাহ বলছেন অফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতুন হাব্বা, আর প্রত্যেকটা গাছ থেকে আবার 7টা করে শাখা হয়, 7টা করে, যখন 7টা করে হলো এবং ওখান থেকে আল্লাহ বলছেন আমি 100টা করে দানা দিই, সবাই বলি সুবহানাল্লাহ। একটা বীজ থেকে 100টা দানা আল্লাহ দিলেন। আমাদের এই দান কিন্তু সেরকম আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আল্লাহু ইযাফু মা ইয়াশাউ, আল্লাহ কত দান করবেন আল্লাহই জানেন। এটা পৃথিবীর গাণিতিক হিসাব, আমরা অঙ্ক করি, অঙ্কের হিসাব, কিন্তু আল্লাহর কাছে এই হিসাবটা আরো বড়, কত দিবেন আল্লাহই ভালো জানেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইখানে শুরু থেকে আমি একটা কথা শুধু বলি, সভাপতির আহ্বানটা এত সুন্দর, উনি কিছু বলেন না, শুধু বলেন এইটুকু দরকার, কয় টাকা লাগবে বলেন না। আপনারা দান করেছেন, এই দান আপনি একটা জিনিস ভাববেন, আপনার বাড়ি তৈরি করার জন্য ঋণ করা লাগে, আমাদের অনেক বাড়ি তৈরি করার ঋণ করা লাগে। আমি ভাবছিলাম হয়তো 2 লক্ষ 5 লক্ষ টাকা ঋণ আছে, এটা বলবেন। আজকে এই কাজীপুরের এই মসজিদটা বলছেন এই পাড়ার মসজিদ, মসজিদ কোনো পাড়ার হয় না। একটা জিনিস মনে রাখবেন, মসজিদ হচ্ছে আল্লাহ, আমার বাড়ি হারাভাঙ্গায়, যতদিন আপনার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে, এটা আল্লাহর ঘর, এটা কাজীপুরের মসজিদ না। কাজীপুরের মসজিদ হলে শুধু কাজীপুরের লোকই দিত। আপনি আহ্বান করেন, আমার মনে হয় সভাপতি ভান্ডারে আছে, দূর দূরান্ত থেকে অনেকেই দান করেছেন, এই বলার অপেক্ষা রাখে না। সভাপতি মহোদয় সহ এখানকার মানুষ যে দান করেছে এর জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান চাচ্ছি, সবাই বলে আমিন। আর বলবো কাজ শুরু, প্রত্যেকটা ভালো কাজের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা আছি আমার সাধ্য অনুযায়ী, আমার ইউনিয়ন পরিষদ সদস্য সহ আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে আছি। আমরা আমাদের সাধ্য মতো দান করব, আপনারা দান করবেন। মনে করবেন, আমি একটা কথা প্রায় খুতবা দিতে যে বলি যে আমাদের কৌটা চালালে, আমার সাহাব বাবা বলেছেন কথাটা, কৌটা চালালে অনেক সময় 100 টাকা 500 টাকা হতে চায় না। এক কাপ চায়ের দাম কত আপনি প্রত্যেকদিন মাথায় রাখবেন আজ থেকে, জানি আল্লাহর অ্যাকাউন্ট, এখানে যারা বলে দান, এটা দান না, এটা আপনার অ্যাকাউন্টে জমা, আপনার ডিপিএসে জমা। আল্লাহ বলছেন যে এটা দান না, ইনফিকুন মানে খরচ করা। এখানে ইমাম সাহেব আছেন, খরচ করা। প্রত্যেকদিন 1 কাপ চায়ের দাম বাঁচাবেন, আপনারা পারবেন না ইনশাআল্লাহ। 1 কাপ চায়ের দাম আজ থেকে নিয়ত করবেন, প্রত্যেকদিন 1 কাপ চায়ের দাম আমি বাঁচাবো। 5 টাকা করে বাড়ালে 5 7 35 টাকা হয় প্রত্যেকদিন। আমি প্রত্যেকদিন